জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের সফরের মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া আবারও জোরদার হবে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনীতি এবং চীন, ভারত সহ পার্শ্ববর্তী দেশগুলোর মাঝে সমঝোতা ছাড়া এই প্রক্রিয়া সহজ হবে না বলেও মনে করেন তারা। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্টে। কক্সবাজারে প্রায় 1 লাখ রোহিঙ্গার সঙ্গে প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিবের ইফতার দৃষ্টি কেড়েছে আন্তর্জাতিক বিশ্বে। এর ফলে রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু আবারও আলোচনায়। এ সফরে দ্বিপক্ষীয় বৈঠকও হয়। পাশাপাশি জাতিসংঘ মহাসচিব কথা বলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তার এ সফর বাংলাদেশের জন্য কতটা তাৎপর্যপূর্ণ এমন প্রশ্ন ছিল এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে। জাতিসংঘ চেষ্টা করছে রোহিঙ্গা, মিয়ানমারে যে রোহিঙ্গারা বা আরাকান প্রদেশে যে রোহিঙ্গারা আছে এখন, যারা দুর্ভিক্ষ ক্লিষ্ট হওয়ার একটা আশঙ্কা তৈরি হয়েছে, ওদেরকে সাহায্য করার জন্য, মানবিক সাহায্য দেওয়ার জন্য বাংলাদেশের সহায়তা চাইছে। সেটা যদি হয়, বাস্তবায়িত হয়, যেখানে আরাকান আর্মির সহযোগিতা লাগবে, মিয়ানমার সরকারের সহযোগিতা লাগবে, বাংলাদেশ সরকারের সহযোগিতা লাগবে, এই কার্যক্রমটা যদি সফলভাবে সম্পন্ন করা যায়, তাহলে এই তিন পক্ষের মধ্যে একটা আস্থার জায়গা তৈরি হয়। চীনের এখানে যেমন ভূমিকা গুরুত্বপূর্ণ, ভারতেরও ভূমিকা গুরুত্বপূর্ণ। একই সাথে আমি মনে করি যুক্তরাষ্ট্র, এমনকি জাপান, এই ধরনের কতগুলো রাষ্ট্র কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। তবে দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে জাতিসংঘের ভূমিকা নিয়ে তাদের দুজনের বিশ্লেষণ কিছুটা ভিন্ন। এখানে এসে সব স্টেক হোল্ডারদের সাথে কথা বলা, নিশ্চয়ই তাদেরকে তিনি উৎসাহিত করেছেন একটা জাতীয় ঐক্যমতে আসবার জন্য। সেটা যদি সবাই অনুপ্রাণিত হয়ে একটা সহমতের জায়গায় আসতে পারে, সেটা আমাদের জন্যই মঙ্গল হবে। এবং সেটা যদি হয়ে একটা সুষ্ঠু নির্বাচন করতে হয়, সেখানেও তো জাতিসংঘের সহায়তা আমাদের দরকার। সিম্বলিক ভ্যালু আছে, কিন্তু ওটাও আমাদের পলিটিক্যাল পার্টির কাজ। এটা জাতিসংঘ বহুবারই এসেছে, চেষ্টা করেছে, তাদের দূত এখানে এসে মিটিং করেছে, আগের ইতিহাসের আগের কথা বলছি, কিন্তু কোনো কাজে দেয়নি। ওই ঘুরে ফিরে কিন্তু আমাদের যারা স্টেক হোল্ডার আছেন বাংলাদেশে, তারাই একটা মোটামুটি হয় সমাধানে আনতে চেষ্টা করেছেন বা কিছু একটা করতে চেষ্টা করেছেন। অবশ্য রোহিঙ্গা সহ অন্যান্য ইস্যুগুলো নিয়ে পার্শ্ববর্তী দেশ এবং আন্তর্জাতিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারে আরও গুরুত্ব দেন তারা। এবং বড় যেই ডিপ্লোমেসি করা দরকার বর্তমানে, সেটা হলো একেবারেই রিপাবলিকান পার্টি বা ডোনাল্ড ট্রাম্পের সাথে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা।